হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর কোষে দেখি 4, পেজ নম্বর হচ্ছে 45 এবং দাগ নম্বর হচ্ছে 5-এর দাগ থেকে। ঠিক আছে, প্রথমে দেখো কি বলছে 5-এর দাগের অঙ্ক। বলছে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে, মানে এখানে দুখানা অঙ্ক দিয়েছে, এই দুটো অঙ্কের ক্ষেত্রেই বলছে যে নিচে যে তিনটে করে বিন্দু দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে গেলে আমাকে কি দেখাতে হবে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তো এখানে তিনটে করে পয়েন্ট দিয়ে দিয়েছে, মানে তিনটে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। তো তিনটে শীর্ষবিন্দু থেকে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্যকে বার করব। তিনটে বাহুর দৈর্ঘ্যের মধ্যে যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মিনিমাম দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান পেয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই বিন্দুগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা একটা একটা করে করি। দেখো 5-এর দাগের 1-এর অঙ্কটা তিনটে বিন্দু দিয়েছে। কি আছে? 1 4 4 1 এবং 8 8। আমি ধরে নেব, ধরি বিন্দু তিনটি, ধরি আমি বিন্দু তিনটের নাম দিয়ে দিচ্ছি। এটা 1 4 দিলাম, বি দিলাম 4 1, আর সি দিলাম 8 8। তাহলে একটা স্বাভাবিক ব্যাপার দেখো, আমি যদি এ বি সি একটা ত্রিভুজ ভাবি, ঠিক আছে, এ বি সি এটা একটা ত্রিভুজ ভাবি, তাহলে এ বির দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য এবং সি এর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে এখান থেকে। তাহলে এ বির দৈর্ঘ্য কি? এ বির দৈর্ঘ্য আমরা সূত্র কি জানি বলো তো? সূত্র হচ্ছে, ধরো x1 y1 আর x2 y2 দুটো বিন্দু, তাদের মধ্যে ডিস্টেন্সের সূত্র হচ্ছে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্র আমি কাজে লাগাবো। তাহলে এ বি, তার মানে এইটা x1 y1, এটা x2 y2। তাহলে 1 মাইনাস 4 রুট ওভার অফ 1 মাইনাস 4 তার স্কোয়ার প্লাস এইটা 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 তার স্কোয়ার রুট ওভার, দেখো 1 মাইনাস 4 কত হবে? মাইনাস 3, মাইনাস 3 স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 কত হবে? শুধু 3, 3 স্কোয়ার। তাহলে মাইনাস 3 স্কোয়ার মানে কত? 3 3কে 9, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে, প্লাস 3 স্কোয়ার মানে 9, তার মানে রুট ওভার 18, 9 9 18 একক। এটা হলো। এইবার বিসিটা বার করব। তাহলে বিসিটা তাহলে কত হবে? রুট ওভার অফ, দেখো 4 মাইনাস 8 তার স্কোয়ার প্লাস 1 মাইনাস 8 তার স্কোয়ার সমান রুট ওভার 4 মাইনাস 8 মানে কত? মাইনাস 4 তার স্কোয়ার, আর 1 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 7 তার স্কোয়ার রুট ওভার অফ মাইনাস 4 স্কোয়ার মানে 4 4 16, 7 স্কোয়ার মানে 7 7 49, আর মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে রুট ওভার 9 9 6 15 5 হাতে 1, 4 রেখে 5 রেখে 6 65, তাহলে রুট ওভার 65 একক হলো। আর একটা কী করব? সি এটা বার করব। সি এ তাহলে কী হবে? রুট ওভার 8 মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 8 মাইনাস 4, 8 মাইনাস 4 তার স্কোয়ার। তাহলে রুট ওভার 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, 7 স্কোয়ার, আর 8 মাইনাস 4 হচ্ছে 4 স্কোয়ার, সমান রুট ওভার 7 7 49 আর 4 4 16, এ দুটো যোগ করলে 65, রুট ওভার 65 একক। এবার দেখো এক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বলো তো? দেখো এই দুটো দৈর্ঘ্য সমান, অর্থাৎ বিসি সমান সি এ। তাহলে এ বি সি ত্রিভুজের কি হয়ে যাচ্ছে? বিসির সঙ্গে সি এ বাহু দৈর্ঘ্য সমান। অতএব এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এবার সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমি কি বলবো? যে প্রদত্ত বিন্দু তিনটি, অতএব প্রদত্ত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।
তাহলে 2-এর অঙ্কটাও কিন্তু কি দেখাতে হবে, যে 3টে বিন্দু দেওয়া আছে, এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা থেকেও আমি 3টে বাহুর দৈর্ঘ্য ধরে নেব, 3টে বাহুর দৈর্ঘ্য বার করব। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আমি এটাকে নাম দিচ্ছি পি, অর্থাৎ -2 বিন্দুটাকে পি নাম দিলাম, এটাকে নাম দিচ্ছি কিউ, 2 বিন্দুটাকে, আর এটাকে নাম দিলাম আর, পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর। তাহলে আমি এবার পি কিউ বার করব। পি কিউ সমান কী হচ্ছে, √অফ কী হচ্ছে, এইটা মাইনাস এইটা, অর্থাৎ -2 তার স্কোয়ার প্লাস -2, আর এদিকেও -2 তার স্কোয়ার, সমান √2 -2 -4 প্লাস এটাও -4 সমান √4 4 16, 4 4 16, অর্থাৎ √32 একক। এবার কিউ আর বার করছি। কিউ আর সমান হচ্ছে √2 - 4 তার স্কোয়ার প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে দেখো 2 - 4 হচ্ছে -2 তার স্কোয়ার, আর এটা 4 আর 2 6 স্কোয়ার, 2 দুগুণে 4, 6 6 36, তার মানে √36 আর 4 কত, 40 একক। আর একটা হচ্ছে আর পি বা পি আর বার করবো। পি আর যদি বার করি তাহলে √2 - 4 -2 - 4 তার স্কোয়ার প্লাস -2 মাইনাসে মাইনাসে প্লাস 4, -2 প্লাস 4 তার স্কোয়ার। তাহলে √2 - 4 -6 তার স্কোয়ার প্লাস -2 প্লাস 4 হচ্ছে +2 তার স্কোয়ার। তাহলে 6 6 36, 2 দুগুণে 4, 36 আর 4 হচ্ছে √40 একক। তাহলে দেখো পি কিউ আর ত্রিভুজের কি কি সমান হয়ে গেল, দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল, কিউ আর সমান পি আর, তাই তো। তাহলে পি কিউ আর কি হয়ে গেল, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। অতএব পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে প্রদত্ত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব প্রদত্ত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এবার 6-এর দাগের অঙ্কটা দেখো, বলছে প্রমাণ করি যে A33, B8 - 2 এবং C -2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ABC এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো আমাকে সমকোণী ত্রিভুজ দেখাতে গেলে, সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে গেলে কি দেখাতে হবে, যে অতিভুজের স্কয়ার, ধরো এটা একটা ত্রিভুজ, এটা যদি একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, তো এটা হচ্ছে অতিভুজ, তার মানে এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে একটা বাহু স্কোয়ার সমান অপর দুটো বাহু স্কোয়ারের যোগফলের সমান। এটা আমাকে একটা যেমন দেখাতে হচ্ছে, সেরকম দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, তাহলে সমদ্বিবাহু হয়ে যাবে। তাহলে দুটো শর্ত আমাকে কাজে লাগাতে হবে এখানে, তবে এটা আমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এবং সেক্ষেত্রে আমি অতিভুজের দৈর্ঘ্যটাও পেয়ে যাব, যেটা বড় বাহু হবে সেটাই অতিভুজের দৈর্ঘ্য হবে। যাই হোক, আগে আমাকে কি করতে হবে, যে 3টে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, এ বি, বিসি আর এসি। এবার কোনটা অতিভুজ হবে বা কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, আমি তো বুঝতে পারছি না, তাই এখানে আমি নামটা দিতে পারছি না। তাই আমি তোমাদের এ বি, বিসি আর এসি বাহুর দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্য আমি বার করে নিচ্ছি। দেখো এ বি সমান কত হবে, √, দেখো এ বি দুটো পয়েন্ট বলে দিয়েছে, 3 - 8 তাহলে হবে 3 - 8 তার স্কোয়ার প্লাস এটা 3 মাইনাসে মাইনাসে +2, তাহলে 3 + 2 তার স্কোয়ার সমান √, দেখো 3 - 8 হচ্ছে -5, -5 স্কোয়ার, আর 3 আর 2 5, 5 স্কোয়ার, তাহলে 5 5 25 প্লাস 5 5 25, তার মানে √50 একক, √50 একক। আবার বিসি দেখো, বিসি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে দেখো 8 + 2 তার স্কোয়ার প্লাস -2
মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার সমান রুট ওভার, দেখো 8 + 2 মানে হচ্ছে 10, 10 স্কোয়ার, আর এইটা কত হয়ে যাচ্ছে 0 স্কোয়ার, তাহলে 10 10 100 রুট ওভার 100 একক। আমি এরকমই রেখে দিলাম, এখন স্কোয়ারের রুটটা আর করলাম না, ঠিক আছে। এবার এসির দৈর্ঘ্যটা বার করছি, দেখো এসি সমান হচ্ছে রুট ওভার অফ, দেখো এ সি মানে 3 + 2, 3 মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার, একইভাবে এটাও হবে 3 মাইনাসে মাইনাসে +2, তাহলে 3 + 2 তার স্কোয়ার সমান রুট ওভার অফ 3 আর 2 5, 5 স্কোয়ার প্লাস 3 আর 2 5, 5 স্কোয়ার মানে 25 + 25 সমান রুট ওভার 50, রুট ওভার 50 একক। এবার একটা জিনিস দেখো, এখানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেছি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ তো পেয়ে গেলাম। এবার একটা জিনিস আমায় কি দেখাতে হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে দুটো বাহু স্কোয়ারের যোগফল। আচ্ছা আমি এখানে এবি স্কোয়ার যদি করি তাহলে 50 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বিসি স্কোয়ার যদি করি তাহলে কি হচ্ছে 100 হয়ে যাচ্ছে, আর এসি স্কোয়ার যদি করি তাহলে 50 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে বিসি স্কোয়ার, দেখো বিসি স্কোয়ার 100 সমান 50 + 50, তাহলে বিসি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা একটা দেখাতে পারলাম। আর একটা কী জিনিস দেখো, কোন দুটো সমান, এবির সঙ্গে এসি সমান, এবি সমান এসি। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমি কি বলতে পারবো, যে দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে বিসিটা অতিভুজ হয়ে গেল কিন্তু, তার মানে বিসি মানে হচ্ছে কত, এখান থেকে আমি যদি বার করি 10 একক, ঠিক আছে, 10 একক, বিসির দৈর্ঘ্য হচ্ছে 10 একক। তাহলে অতএব এই তিনটে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে বলেছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে, শীর্ষবিন্দু। এটা দেখালাম, আর এটা হচ্ছে প্রুভড হয়ে গেল, এটা প্রমাণ করে দিলাম। আর অতিভুজের দৈর্ঘ্য, দেখো অতিভুজটা তো বড়, তাহলে 10, তাহলে অতএব এবিসিতে অতিভুজের দৈর্ঘ্য, অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান 10 একক, অ্যান্সার। ব্যাস, 6 দাগের অঙ্কটা কমপ্লিট। তো আমরা এবার চলে আসি 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কি বলছে, যে হিসাব করে দেখায় যে 2 1 0 0 -1 2 এবং 1 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। এখানে দেখাতে বলেছে যে 4টি বিন্দু দেওয়া আছে, সেই 4টি বিন্দু হচ্ছে একটা বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। তো একটা বর্গক্ষেত্রে দেখাতে গেলে কি হয়, বর্গক্ষেত্রে কি কি শর্ত থাকে দেখো, যে একটা বর্গক্ষেত্রে এরকম হয়, তার মানে কি বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। আমি যদি ধরো এ বি সি ডি যদি নিই, ঠিক আছে, এ বি সি ডি যদি নিই, তাহলে এই বর্গক্ষেত্রে কী হয়, 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। আর কী হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো এটা দেখাবার জন্য আমায় কী করতে হবে, তো এই যে কর্ণ, বর্গক্ষেত্রের যে কর্ণগুলোকে সমান দেখালেই আমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই এসি কর্ণ আর বিডি কর্ণ, এই দুটো কর্ণ আমায় সমান দেখাতে হবে। তো আমাকে এখানে দেখাতে হবে 4টে বিন্দু নিয়ে 4টে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, আর এখানে কর্ণ দুটো বার করতে হবে, তাহলেই কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমি ধরি 4টে বিন্দুকে আমি ধরে নিচ্ছি, এ হচ্ছে 2 1, আচ্ছা বি হচ্ছে 0 0, আচ্ছা সি হচ্ছে -1 2, আর ডি হচ্ছে 1 3। আমি এই বিন্দুগুলো ধরে নিলাম। তাহলে আমি প্রথমে বার করবো এবি। তাহলে এবির দৈর্ঘ্যটা বার করি, এবি হচ্ছে √2 - 0 তার স্কোয়ার প্লাস 1 - 0 তার স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 দুগুণে 4 প্লাস 1 সমান √5 একক। এবি, বিসি হচ্ছে, দেখো এবার বিসি বার করবো, বিসি হচ্ছে 0 মাইনাসে মাইনাসে +1 তার স্কোয়ার প্লাস 0 - 2 তার স্কোয়ার, 0 1 স্কোয়ার আর -2 স্কোয়ার, 1 স্কোয়ার মানে, আর 2 দুগুণে 4, তার মানে হচ্ছে √5 একক, ঠিক আছে। এবি বিসি হলো, এবি হলো, বিসি হলো, সিডি হচ্ছে দেখো এই বিন্দুটা, তাহলে √1 -1 2 - 3 তার স্কোয়ার,
তাহলে -2 স্কোয়ার আর হচ্ছে -1 স্কোয়ার, 2 দুগুণে 4 প্লাস 1 √5 একক। আর হচ্ছে ডিএ √অফ ডি হচ্ছে 1 - 2 তার স্কোয়ার প্লাস 3 - 1 তার স্কোয়ার। √1 - 2 হচ্ছে -1 স্কোয়ার আর 3 - 1 হচ্ছে 2 স্কোয়ার। √1 স্কোয়ার মানে 1, 2 দুগুণে 4, তাহলে √5 একক। দেখো এখানে প্রত্যেকটা কিন্তু √5 বেরোলো, অর্থাৎ এ বি বিসি সিডি এবং ডিএ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। একটা শর্ত পেয়ে গেলাম। এবার আমি কী বার করি, এসি আর বিডি কর্ণ দুটো। তাহলে এসি কর্ণ দেখো প্রত্যেকটা বাহু বার করে নেবো। এসি এ আর সি মানে 2 মাইনাসে মাইনাসে প্লাস 1, 2 প্লাস 1 তার স্কোয়ার আর 1 - 2, 1 - 2 তার স্কোয়ার, অতএব 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, 3 3 9 প্লাস 1 সমান √10 একক। এটা হয়ে গেল। আর কি বার করবে, বিডি। বিডি হচ্ছে √0 - 1, 0 - 1 তার স্কোয়ার প্লাস 0 - 3 তার স্কোয়ার, -1 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, তাহলে 1 প্লাস 3 3 9 প্লাস √10 একক। ঠিক আছে, এসি এবং বিডি দৈর্ঘ্য হয়ে গেল। এসি সমান হচ্ছে √10 আর বিডির দৈর্ঘ্য হচ্ছে √10। তাহলে কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান আর চারটে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে এ বি সি ডি চতুর্ভুজের, আমি আগে লিখব যে এ বি সি ডি চতুর্ভুজের তাহলে কি কি সমান, এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, আর একটা কী পেলাম, এসি সমান বিডি। ঠিক আছে, অতএব এ বি সি ডি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। এ বি সি ডি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র হলো। ঠিক আছে, এবিসিডি চতুর্ভুজটা একটা বর্গক্ষেত্র, কিন্তু আমরা দেখাতে বলেছে কি যে এই প্রদত্ত বিন্দুগুলো একটা বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে উত্তরটা লেখার সময় আমি কি লিখব, অতএব প্রদত্ত বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে এটা আমি কি প্রুভড করে দিলাম। 8 অঙ্ক বলছে যে হিসাব করে দেখি y এর মান কি হলে 2y এবং 10 - 9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব দেখো, 2y এবং 10 - 9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে সূত্র অনুযায়ী √2 - 10 তার স্কোয়ার প্লাস y মাইনাসে মাইনাসে প্লাস 9 তার স্কোয়ার। ঠিক আছে, তার মানে √2 - 10 মানে হচ্ছে -8 স্কোয়ার প্লাস y প্লাস 9 তার স্কোয়ার, এত একক। এবার প্রশ্ন অনুসারে কি বলছে, অতএব প্রশ্ন অনুসারে এই যে √of মানে এর পজিটিভ মানটাই নেব। ঠিক আছে, সেই জন্য আমি +9টাই নেব, =10 একক, এটা বলে দিয়েছে। তাহলে -8 স্কোয়ার মানে 28 64 প্লাস y প্লাস 9 তার স্কোয়ার সমান 10 স্কোয়ার। এই যে রুটটা তুললাম, বোথ সাইড আমি স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার করলে এদিকে রুট উঠে গেল আর এদিকে 10 স্কোয়ার হয়ে গেল। তাহলে y প্লাস 9 তার স্কোয়ার সমান 10 10 100 -64। ঠিক আছে, তাহলে y স্কোয়ার প্লাস 2 × y × 9 প্লাস 9 স্কোয়ার। ঠিক আছে, আর এই দিকে দেখো আসছে 36, 100 থেকে 64 বিয়োগ করলে 36, তাহলে y স্কোয়ার 9 দুগুণে 18y প্লাস 9 9 81
36 ইকুয়াল টু 0, বা ওয়াই স্কোয়ার প্লাস 18 ওয়াই, এখান থেকে দেখো 6 কয় দিতে 11, 5 দিতে হাতে 1, 3 আর 4, 45 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি মিডিল ফ্যাক্টরটা ভাঙি তাহলে কত হবে? এটা 15 প্লাস 3, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 15 প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 45 ইকুয়াল টু 0, বা ওয়াই স্কোয়ার প্লাস 15 ওয়াই প্লাস 3 ওয়াই প্লাস 45 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই কমন নিলে ওয়াই প্লাস 15, আর এখান থেকে 3 কমন নিলে ওয়াই প্লাস 3 15 45 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি এইখানটাতেই করে দিচ্ছি দেখো। তাহলে ওয়াই প্লাস 15 ইন্টু ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 হলো। ঠিক আছে, তাহলে আইদার কি পাচ্ছি? ওয়াই প্লাস 15 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু হচ্ছে -15, এটা একটা পেয়ে গেলাম। আর একটা পাচ্ছি ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু হচ্ছে -3। তাহলে আমার ওয়াইয়ের মান কি কি পেয়ে গেলাম? -15 আর -3, এটাই অ্যান্সার। এবার দেখো 9 অঙ্কটা বলছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 এবং 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে এক্স অক্ষের উপর ধরো এইটা যদি একটা লেখচিত্রের দুটো অ্যাক্সিস হয়, ঠিক আছে, এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপরে আমরা জানি ওয়াই স্থানাঙ্ক সবসময় 0 হয়। তাহলে আমরা সেই জায়গায় একটা বিন্দুকে যদি আমি বিন্দুকে ধরি তাহলে সেটাকে কিভাবে ধরতে পারবো? x0, কারণ ওয়াই স্থানাঙ্ক সবসময় 0 হয় এক্স অক্ষের উপরে। তাহলে ধরি, তাহলে কি লিখবো? ধরি এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপর অবস্থিত এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো কি হলো? x0। এইবার বলছে এমন একটা বিন্দু খুঁজি, মানে x0 বিন্দুটা, যেটা 3, 5 এবং 1, 3 বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে x0 বিন্দু থেকে, তাহলে x0 ও 3, 5 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? √x - 3 তার স্কোয়ার প্লাস 0 - 5 তার স্কোয়ার, এত একক। এটা একটা হলো। আর একটা হচ্ছে x0 বিন্দু, x0 ও 1, 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, সেটার ক্ষেত্রে কি হবে? দেখো x - 1 তার স্কোয়ার প্লাস 0 - 3 তার স্কোয়ার, এত একক। এইটা হলো। এইবার প্রশ্নানুসারে কি বলছে? সমদূরবর্তী, তাই তো? প্রশ্নানুসারে তাহলে কি হচ্ছে? দেখো এইটা √x - 3 তার স্কোয়ার প্লাস 0 - 5 তার স্কোয়ার ইকুয়াল টু x - 1 তার স্কোয়ার প্লাস 0 - 3 তার স্কোয়ার। তাহলে আমি বোথ সাইড যদি স্কোয়ার করি, মানে বর্গ করি, তাহলে কি হচ্ছে? রুটগুলো উঠে যাচ্ছে। তাহলে x - 3 তার স্কোয়ার প্লাস এটা কত হয়ে যাচ্ছে? -5 তার স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে x - 1 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার। তাহলে এবার সূত্রটা ফেলি, x স্কোয়ার -2 × x × 3 মানে 3 × 6x প্লাস 3 × 3 = 9, আর এটা 5 স্কোয়ার মানে 25 হয়ে গেল। একইভাবে এদিকটা x স্কোয়ার -2x মাইনাসে মাইনাসে +1 মানে -1 স্কোয়ার +1 হয়ে গেল, প্লাস -3 স্কোয়ার মানে 3 × 3 = 9। এবার দেখো x স্কোয়ার দুদিকে x স্কোয়ার কেটে গেল, আর দেখো +9 কেটে গেল। তাহলে কি থাকছে দেখো? -6x আর -2xটা এদিকে এলে +2x সমান 1 এদিকে আছে, 25টা এদিকে গেলে -25। তাহলে 6x -6x + 2x হচ্ছে -4x সমান -24, বা x সমান তাহলে কত হয়ে গেল? -24/-4, মাইনাস মাইনাস কেটে গেল, 4 × 6 = 24, তাহলে x সমান হয়ে গেল 6। ঠিক আছে, তাহলে নির্ণেয় বিন্দুটি হলো
নির্ণেয় অতএব নির্ণেয় বিন্দুটি হলো কি 60 অ্যান্সার। 10 অঙ্কটা দেখো, O00 A43 এবং B86 বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখতে বলেছে। সমরেখ বলতে কি বোঝাচ্ছে বলো তো? মানে একই সরলরেখায় অবস্থিত হবে, অর্থাৎ তিনটে বিন্দুকেই বলছে একই সরলরেখায় অবস্থিত হবে। মানে আমি যদি ধরো ও, এটা এ নিলাম, এটা বি, ঠিক আছে, মানে তিনটে এক সরলরেখায় অবস্থিত হলে সেটাকে সমরেখ বলা হচ্ছে। তো সেটা দেখাবার জন্য কি করতে হবে বলো তো? দেখো, ও আর এ যদি আমি যোগ করি, মানে দূরত্বটা নির্ণয় করি, এবং এ বি যদি দূরত্বটা নির্ণয় করি, আর ও বিটা যদি নির্ণয় করি, এই দুটোর যোগফল কি হবে? বড়টা হবে। মানে ওবি বাহুর দৈর্ঘ্যটা ও এ প্লাস এ বি হবে। যদি সমান হয় তাহলেই একই সরলরেখা অবস্থিত হবে, আর যদি সমান না হয় তার মানে ধরো ও এ প্লাস এ বিটা যদি বেশি হয়ে যায়, তাহলে এইরকম উঠে যাবে উপর দিকে, তাই না? এরকম উঠে যাবে, তখন আর এক সরলরেখায় অবস্থিত হচ্ছে না। তাহলে আমাকে এখানে বার করতে হবে ও এ। তাহলে ও এটা তাহলে কত হচ্ছে দেখো, ও এটা হচ্ছে 0 - 4 তার স্কোয়ার প্লাস 0 - 3 তার স্কোয়ার, অর্থাৎ -4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, মানে 4 4 16, 3 3 9, 16 আর 9 কত হচ্ছে √25, মানে বর্গমূল করলে 5 একক। এটা হলো। আচ্ছা, আমি যদি এ বি বার করি, তাহলে এ বিটা দেখো কি হচ্ছে, √, দেখো 4 - 8, 4 - 8 তার স্কোয়ার, আর 3 - 6 তার স্কোয়ার, অর্থাৎ √4 - 8 মানে হচ্ছে -4, -4 স্কোয়ার, আর 3 - 6 হচ্ছে -3 তার স্কোয়ার। তাহলে √4 4 16, 3 3 9, তাহলে এটাও হয়ে গেল √25, তার মানে হচ্ছে 5 একক। এবার আমি যদি ও বিটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্তটা বার করি ও বি, তাহলে √, কি হচ্ছে 0 - 8 তার স্কোয়ার প্লাস 0 - 6 তার স্কোয়ার, তাহলে √, -8 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, তাহলে 28 64, 6 6 36, তার মানে √, 100, অর্থাৎ 10 একক। তার মানে 5 আর 5 যোগ করলে 10 হচ্ছে, অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি, ওবি সমান, অতএব ওবি সমান ও এ প্লাস এ বি। তার মানে কি, ও এ বি বিন্দু তিনটি, ও এ বি, অতএব ও এ বি বিন্দু তিনটি কি হয়ে গেল, সমরেখ। ঠিক আছে, তাহলে প্রুফড। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে 5 6 7 8 9 10 এই 6টা অঙ্ক করালাম। তোমরা পুরো ভিডিও দেখো, ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ। আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। ওকে।